জি, আপনাকে ধন্যবাদ। শুরুতেই যদি একটু বলি যে চলমান যে আন্দোলনটি চলছিল বেশ কয়েকটি দপ্তর যাবৎ সেটি কিন্তু অনেকটা প্রস্তুত ফিরে এসেছিল। বৃষ্টি ব্যতীত কিন্তু শিল্পাঞ্চল আটকুলিয়া সবগুলো কারখানায় প্রাকৃতিক কাজের সঙ্গে হঠাৎ করে লোকের দাবিতে সংস্থার যে আন্দোলন, সেই আন্দোলন থেকে কিন্তু কারখানার কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে বা আইন শৃঙ্খলা বাহিনী থেকে তারা নিরাপত্তা দিতে সেই প্রেক্ষিতে কিন্তু কারখানা যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে তার প্রেক্ষিতে গতকালকে 52টি কারখানা আগে বৃষ্টি মিলে 52টি কারখানা বন্ধ রয়েছে। নতুন করে আজকে আরো একটি কারখানা তাদের নিরাপত্তার স্বার্থে বন্ধ রেখেছে কারখানা। আমরা এই মুহূর্তে রয়েছি আমি গার্মেন্টসের সামনে এটা গতকালকে কারখানা শাখা কারখানা রয়েছে কোম্পানি শাখা কারখানা রয়েছে সেই কারখানা কিন্তু তারা গতকালকে বন্ধ ঘোষণা করে। এর সাথে সাথে অন্যান্য যে কারখানাগুলো রয়েছে সেগুলো রয়েছে এবং এই অঞ্চলে আজকে আমরা যেটা দেখছি সকাল থেকে গতকাল সড়ক অবরোধ করলেও আজকে কিন্তু সেই চিত্রটি দেখিনি। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা, বিজিবির সদস্যরা এবং এপিবিএন, র্যাব, অন্যান্য পুলিশ প্রশাসনও কিন্তু তারা আইন শৃঙ্খলা নিয়োজিত রয়েছে এবং যে সমস্ত কারখানাগুলোতে শ্রমিকদের অত্যন্ত বিক্ষোভ বা অন্যান্য ঝুঁকি রয়েছে সেই সমস্ত কারখানার সামনেই কিন্তু তারা একদম তাদের টহল নিবিড় রেখেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম শিল্প পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন যে আজকে মোট 46টি কারখানা বন্ধ রয়েছে 13-র এক ধারায় এবং অন্যান্য 9টি কারখানা রয়েছে সাধারণ ছুটিতে। মোট 55টি কারখানা আজকে বন্ধ রয়েছে, তবে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা তার কাছে নেই তিনি এমনটি জানিয়েছেন। মিলিয়ে বলা চলে যে এই 55টি কারখানা ব্যতীত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সকলে সচেষ্ট রয়েছে তারা যেন কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে শিল্পাঞ্চলে। এই ছিল আমার কাছে থেকে